আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে, অলি আল্লাহদের দয়ায় আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। তো আজকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। অফলাইনে আমি সবাইকে শিখেছি বশীকরণ বিচ্ছেদ, কিন্তু অনলাইনে বশীকরণ বিচ্ছেদ বিবাহ বন্ধ খোলার কমই আলোচনা করা হয়েছে এবং আপনারা কমই ওরকমভাবে বোঝানো হয় নাই, আর আপনারা বুঝতেও চান নাই। ঠিক আছে, বশীকরণ আর বিচ্ছেদ বিষয়। তো বশীকরণ কাজ এবং বিচ্ছেদ কাজ কীভাবে করবেন, আমরা যারা ছাত্র আছে এই ভিডিওর দিকে ফলো করবেন। আর যারা জানেন তো জানেনই, যারা শিখছেন বশীকরণ ও না দেখলেও চলবে। আর যারা শিখেন নাই বশীকরণ বিষয় কাজগুলা, তো এই ভিডিওটা দেখে শিখে নিন। হ্যাঁ, আমার ছাত্র যিনারা আমার ছাত্র আছেন, আমার ছাত্র যারা আছে ওরা আমি অনুমতি দিয়ে দিলাম, কাজ করতে পারবেন। আমরা আগেই অনুমতি দিয়ে দিলাম ইনশাল্লাহ। ও আলোচনার বিষয় হলো, অনেকেই বলেছেন আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে বা এমনি ফোনে বলেছেন বশীকরণ বিচ্ছেদ বিবাহ বন্ধ, ঠিক আছে, আরও অন্য অন্য বিষয় আমি ইউটিউবে ওরকম আমি আলোচনা করি নাই। অনেকজনকে শেখানো হয়েছে অনলাইনের মাধ্যমে এই বশীকরণ বিচ্ছেদ বা বিবাহ বন্ধ হলে খোলার ব্যাপারে কমই আলোচনা করা হয়েছে। শুধু জিন জাদু ট্রিটমেন্টটা ইনশাল্লাহ 100% 100% বুঝাই দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে আমলগুলা দেওয়া হয়েছে। ঠিক আছে, জিনকে জবাই করা, জিনকে বন্দি করা, জিনকে শাস্তি দেওয়া, জিনকে ধরে আনা, রাত্রে বাবা মাকে ধরে আনা এবং সর্দারকে ধরে আনা থেকে শুরু করে সব ধরনের আমল শেখানো হয়েছে। জিন জাদুর কীভাবে রোগীর উপরে জিন হাজির করবেন, তুলা রাশির উপরে জিন কীভাবে হাজির করবেন, এগুলো তো বলাই হয়েছে ইনশাল্লাহ, এবং কি শেখানোও হয়েছে। তো বশীকরণ এবং বিচ্ছেদ সম্বন্ধে, বশীকরণ বিচ্ছেদ বিবাহ বন্ধ খোলার এই সম্বন্ধে কম আলোচনা করা হয়েছে। আর হলো গিয়া অর্থাৎ সব মিলিয়ে নকশা সম্বন্ধে এবং নকশার শক্তিধর মোয়াক্কেল সম্বন্ধে অতটা বলা হয় নাই। জাদুটোনা নষ্ট করা এবং বানকবুরি নষ্ট করা, ঠিক আছে, আরও অনেক বিষয়গুলা, চেহেল কাবের নকশা আছে ওই বিষয়গুলা, নাদে আলী শরীফের নকশা আছে ওই বিষয়গুলা, ঠিক আছে, লাহাওয়ালা কোয়াতার নকশা এবং মোয়াক্কেল আছে। এই সম্বন্ধে এই যে নকশাগুলো আছে সবটির মোয়াক্কেল সম্বন্ধে আলোচনা করা হয় নাই, তেমন একটা আলোচনা করা হয় নাই। তবে আলোচনা করা হয়েছে, অনলাইনে হয় নাই, আমার যে অফলাইনে যেগুলো আমার ছাত্র আছে ওনাদের লোক আলোচনা করা হয়েছে। তো আমি অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এই ব্যাপারে, আমি এক ধারাবাহিকভাবে বলবো। প্রথমে হলো মহব্বত ও বশীকরণের বিষয়ে আলোচনা, অবৈধ অবৈধ সম্পর্ক বিচ্ছেদের বিষয়ে আলোচনা, বিবাহ বন্ধ থাকলে তা সমাধান করার বা কিভাবে বিবাহ হবে, জাদু বান কাটার নকশার বিষয়ে আলোচনা, নকশা দিয়ে জাদু বান কবুরে কাটতে পারবেন এবং কিছু এমনিও কাটতে পারবেন, নকশা দিয়েও কাটতে পারবেন, শক্তিধর মক্কেল দ্বারাও কাটতে পারবেন, নকশা দ্বারাও কাটতে পারবেন। জিন পুরানো জাদু বান কাটার যে এমন কিছু নকশার মধ্যে এমন কিছু শক্তিধর মোয়াক্কেল আছে, নকশা পুরাইলেই জিন্নাতগুলো পুড়ে যাবে। নকশা পুরালেই আপনার যদি কেউ চালান করে চালান ঘুরে যাবে এবং জিনগুলোও পুড়ে যাবে, যেগুলো চালান করবে পুড়ে যাবে। ঠিক আছে, এরকম কিছু আমল আছে। জাদু করে দেখি জাদু ঘুরেও যাবে। ঠিক আছে, আবার জাদু করে দিকে জাদু ঘুরিয়ে দেওয়ার নকশার মাধ্যমে, ঠিক আছে, রজাত বা বন্দিশ ধ্বংস করার জন্য নকশার শক্তিধর মক্কেলের নকশা দ্বারাও করতে পারবেন, মক্কেল দ্বারাও করতে পারবেন, বা খাদেম, যে শক্তিধর মক্কেল বা খাদেম যা আছে ওনাদের দ্বারাও কাজ করতে পারবেন। চেহেল কাবের আমল, চেহেল কাবের নকশা দিয়েও কাজ করতে পারবেন, শক্তিধর যে মক্কেল কিছু আছে ওনারা দিয়েও কাজ করতে পারবেন। তবে ইসমা আজমের কিছু মক্কেল আছে, নকশা আছে, এগুলো দিয়েও কাজ করতে পারবেন। এরকমভাবে ধারাবাহিকভাবে লাহাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর নকশা আছে,
এই শক্তিধর কিছু মোয়াক্কেল আছে, ঠিক আছে। নাদে আলী শরীফের কিছু মোয়াক্কেল আছে, নকশা আছে, এদেরও কাজ করতে পারবেন। অলি আলীদের কেরামত সহ এবং কিছু কেরামত হাসিল করার আমল আছে। এই সম্বন্ধে কি ওরকমভাবে আমাদের ধারণা দেওয়া হয় নাই এবং ধারণা নাই, ঠিক আছে। এগুলো আমি আস্তে আস্তে এক ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ। তো আজকে আমি একটা আলোচনা করব বশীকরণ বিষয়, বশীকরণ, মহব্বত ও মিল বশীকরণ, এই বিষয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে দেখেন। এটা হলো সূরা ইখলাসের নকশা, বশীকরণ, ঠিক আছে। এটা একটা বড় নকশা, জাকাত অবশ্যই জাকাত আদায় করে কাজ করতে হবে। এত বড় নকশা দেখতে একটু কষ্ট হবো, জাকাত আদায় করতে কষ্ট হবে একটু। এদের থেকে শুরু হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে। এই থেকে শুরু করে লিখবেন, পরে এইভাবে লিখতে হবে আর কি। এই যে কুল লিখবেন আগে, কুল হু, এই যে এইভাবে লিখবেন। আল্লাহ, এই যে আল্লাহ, এই যে ইনও লেখা আছে, এভাবে কোনাকুনি লিখবেন, ঠিক আছে। এভাবে লিখবেন। এই যে আল্লাহু, এই যে আল্লাহ আগে একবার লিখছেন, এইভাবে পুরা সূরা এইভাবে লিখছেন। পরে কি এই যে ইনো যা লেখা আছে ইনো তা লিখবেন, ঠিক আছে। যেমন আল্লাহু লেখা এনো এনো আল্লাহু এন আল্লাহু, এই যে কুল হু, এই যে হু লেখা ইনো হু লেখা ইনো লিখবেন। এই যে আল্লাহু লেখা এনো আল্লাহু লিখবেন। এনো তো আগেই লিখছেন, পরে কিন্তু আগে লেখা যে আল্লাহু লিখছেন, আগে লেখা তো পরে আগে লিখে নিয়েছেন, পরে কি এই সোজাসুজি লিখবেন। এই যে আল্লাহু 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 লিখবেন। আল্লাহু সামাদ, এই সামাদ 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 এইভাবে লিখবেন কোনাকুনি, ঠিক আছে। এই বিষয়ে আমি পরে বলবো, আলোচনা করবো। এই একটা শখ কীভাবে পূরণ করবো পুরো আলোচনা করবো। এটা একটা দেখাইলাম, এটা হচ্ছে ছোটো নকশাটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, অন্য বড় দেখাইলাম, এটা হলো ছোটো নকশা আর কি। এটা কি ছোটো নকশা, এটাও সূরা ইখলাসের, এই যে দেখতেই পাচ্ছেন পুরাটাই লেখা কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ঠিক আছে। পুরাটা সূরা, এটা কোনো আবার চাল নাই, এখান থেকে প্রথম থেকে শুরু করে লিখলেই হবে, ঠিক আছে। প্রথম করতে শুরু করে এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন, ডান থেকে শুরু করে এইভাবে লিখে চাল চাল নাই, চাল ছাড়া লিখলেই হবে, ঠিক আছে। তো এইভাবে লিখবেন। এটা জাকাত সম্বন্ধে আগে আলোচনা করিনি। এটা জাকাত আদায় করে পরে কাজ, ইসলামিক আইনে জাকাত আদায় করা ছাড়া কোনো কাজ হয় না, ঠিক আছে। কাজ যদিও ঝরে বক মরে, ঠিক আছে। 10টা কাজ করলে 2-1টা হবে, তাছাড়া কাজ হবে না। জাকাত আদায় করা ছাড়া কাজ কোনো দিনই হবে না, ঠিক আছে। আপনারা কষ্ট করলে প্রত্যেকটা কাজের রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, স্বামী স্ত্রী মিল মহব্বত করতে পারবেন, প্রেমিক প্রেমিকা কাজ করতে পারবেন। যেগুলো প্রেমিকা মনে করেন যে 5 বছর সম্পর্ক করেছে, 5 বছর পরে ওনাকে ব্যাকআপ করে দিছে, ঠিক আছে। ওনার লগে কোনো সম্পর্ক নাই, টাকা পয়সা মাইরে সাইরে খাইয়ে উনি চলে গেছে, ওনাকে আবার আনতে পারবেন, ঠিক আছে। যেমন 5 বছর প্রেম করছে, এখন 2 মাস ধরে কথা হয় না, 1 মাস ধরে কথা হয় না, বা রাগারাগি হয়েছে, উনি মিল করাই দিতে পারবেন এবং বিবাহ যাতে এরকম বন্ধ ব্যবস্থা করবেন। বিবাহ যদি না করার নিয়ত থাকে, হাজিরা দেখবেন, তাহলে এই কাজটা আপনি করবেন না, ঠিক আছে। অবশ্যই স্বামী স্ত্রী কাজ করবেন। তো আমি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, শর্টকাটে আলোচনা করতেছি। এই নকশাটা কি আপনারা সুন্দরভাবে আমল করতে হবে 40 দিন, ঠিক আছে। প্রতিদিন 40 পিস করে নকশা লিখতে হবে, 40 পিস করে 40 দিন লিখবেন, ঠিক আছে। এই নকশাটা বৃহস্পতিবারের দিন ফজর নামাজ আদায় করে লিখবেন। যে কোনো বৃহস্পতিবার বা চন্দ্র মাসে বৃহস্পতিবার হলে ভালো হয়, ঠিক আছে। চাঁদের প্রথম বৃহস্পতিবার হলে ভালো হয়, ঠিক আছে। বৃহস্পতিবার ফজর নামাজ আদায় করে এই নকশাটা লিখবেন, ঠিক আছে। একদম সিম্পল নকশা, ছোটো নকশা। নকশাটা লিখবেন 40 পিস, ঠিক আছে। 40 পিস লেখে আপনি কি আটার গুলি বানাবেন, ছোটো ছোটো করে গুলি বানায়, আটার গুলি ছোটো ছোটো করে গুলি বানাবেন, একটু বানায় যাতে নকশাটা যাতে ভরে দেওয়া যায় মধ্যে, এরকম বড় একটা গুলি বানাবেন। বানায় নকশাটা আপনি ভরে দিবেন, ভরে দিয়ে 40 দিন পর্যন্ত আমল করবেন। কি প্রতিদিন 40টা লিখবেন, 40টা আটার গুলি বানাবেন, ভরে দিয়ে সমুদ্র বা নদী নালা খাল বিল যেখানে মাছ আছে ওখানে প্রতিদিন ফেলবেন। 40টি করে নকশা লিখবেন, বৃহস্পতিবার থেকে শুরু করবেন, একবারে একটানা 40 দিন লিখবেন, ঠিক আছে। 40টা নকশা লিখবেন, আটার গুলির মধ্যে ভরবেন, আর
40টা একবারে কি মাছকে নদীতে বা পুকুরে, যে পুকুরে মাছ আছে ওই পুকুরেও দিতে পারেন, মাছকে খাওয়িয়ে দিবেন প্রতিদিন। 40 দিনে জাকাত আদায় হবে। 40টা নকশা লিখতে তো সময় তো আর লাগবে না, ঠিক আছে, সুন্দরভাবে জাকাত আদায় হয়ে যাবে। ঠিক আছে, 40 দিন পরে জাকাত আদায় হয়ে গেলে পরে এই নকশা দিয়ে আমরা কাজ করতে পারবেন। তবে আমি বলি 6 থেকে 21 দিন সময় লাগবে, 7 থেকে 21 দিন, 7 দিনও হইতে পারে, 21 দিনও লাগতে পারে এই কাজটা। তো এই কাজ এই এটা কীভাবে কাজ করবেন, বসে করবেন 4ভাবে করা যায়। প্রথমে যে কাজ করবেন, সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, এটা আমরা বৃহস্পতিবারেও লিখতে পারবেন। ঠিক আছে, আমি কোন নকশা কীভাবে লিখবেন এটা পরে আমি আলোচনা এক সময় করবো নি। ঠিক আছে, তবে প্রত্যেকটা কাজের আমি এটা বলে দিই, একটা নিয়ম বলে দিতেছি। বৃহস্পতিবারে ফজর নামাজ আদায় করে নকশা লিখে দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। মেশক জাফরান দিয়ে আপনারা প্রতিদিন ফজর নামাজ আদায় করবেন, করে নকশা রুগী আসলে আগেই লিখে রাখবেন। প্রতি বৃহস্পতিবারে লিখে রাখলেন, 20টা 22টা 40টা করে লিখে রাখলেন, রুগী আসলে আপনি দিয়ে দিলেন। তা আমি কী কাজ করবেন আমি বলে দিতেছি। প্রথম হইল আপনি প্রেমিকার জন্য কাজ করতে পারবেন, স্বামী স্ত্রীর জন্য কাজ করতে পারবেন। প্রথম নিয়মটা হইল ভুজ পাতায় লিখবেন। ঠিক আছে, ভুজ পাতায় মেশক জাফরান কালি দিয়ে সুন্দর করে ভুজ পাতা মানে 3টা নকশা লিখবেন। বৃহস্পতিবার ফজর নামাজ আদায় করার পরেই লিখবেন মেশক জাফরান কালি দিয়ে। লেখে কী করবেন, একটা আপনার গাছে ঝুলাই দিবেন, একটা যে আশেক, ঠিক আছে, যে আশেক ওর কাছে রাখবেন, মাসুক চলে আসবে। ঠিক আছে, ওর কাছে ওনার শরীরে ব্যবহার করবে, হাতে বা গলায় ব্যবহার করবে, আর একটা জমিনে দাফন করবে। ঠিক আছে, এটা হলো প্রথম নিয়ম। একটা গাছে ঝুলাই দিবেন, একটা আশেকের যে ওই গলায় নাহলে হাতে ব্যবহার করবে, আর একটা খোলা মাঠে দাফন করে দেবে। ঠিক আছে, এটা হলো একটা নিয়ম। পরে হলো আবার 3টে তাবিজ লিখবেন, লিখে কি একটা খোলা মাঠে দাফন করবেন, একটা খোলা মাঠে দাফন করে দিবেন। ঠিক আছে, আর একটা নদীতে ফেলে দিবেন। ঠিক আছে, একটা খোলা মাঠে দাফন করবেন, একটা নদীতে ফেলে দিবেন, আর একটা ওই শরীরে ব্যবহার করা, শরীরে কি হয়তো হাতে বা গলায় ব্যবহার করবে। 2টা নিয়ম আয়ান। তারপর হলো 3 নম্বর বিষয় বললাম না, 3 নম্বরটা আবার একটু বলি। 3 নম্বর বিষয় হলো 21টা নকশা বৃহস্পতিবার সকালে ফজর নামাজ আদায় করে লিখবেন। মেশক জাফরান দিয়ে সাদা কাগজেও লিখতে পারেন, বা কাপড়ের কাপড় বা সাদা কাপড় বা সাদা কাগজে লিখবেন। লিখে নতুন মাটির প্রদীপে, ঠিক আছে, মাটির এক প্রদীপ কিনে নেবেন, এর মধ্যে জ্বালাবেন। অবশ্যই প্রেমিকার বাড়ির দিকে প্রদীপের মুখ করে জ্বালাবেন, এবং যাই জ্বালাবেন প্রেমিকাকে স্মরণ করে, বা স্বামী স্ত্রী যদি চলে স্বামী স্ত্রী রাগ করে স্ত্রী চলে গেছে, স্ত্রী কি চলে গেছে রাগ করে বাপের বাড়ি, ওকে আবার আনবেন সুন্দরভাবে কি 21টি নকশা। যেমন রাগ করে বাপের বাড়ি স্বামীও চলে যা, রাগ করে চলে যা, বা বাপের বাড়ি স্ত্রীও চলে যা, বা স্বামীও রাগ করে চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গা। ঠিক আছে, ওনাকে আনার জন্য তো 21টি নকশা মেশক জাফরান দিয়ে সাদা কাগজ বা সাদা কি কাপড়ে লিখতে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, লিখবেন 21টি নকশা লিখে প্রতিদিন একটা করে জ্বালাবেন। যেমন 21টি নকশা একবারেই লিখবেন বৃহস্পতিবার, চাঁদের প্রথম বৃহস্পতিবার হলে ভালো হয়, মানে চাঁদের প্রথম যে 15 দিন, এই 15 দিনের মধ্যে যে বৃহস্পতিবারটা আসবে, এই 2টা বৃহস্পতিবার পাবেন, 2 বৃহস্পতিবারে কাজ করতে পারবেন। তো অবশ্যই সাদা কাগজ বা সাদা কাপড়ে লিখতে পারবেন। লিখে মেশক জাফরান দিয়ে সুন্দরভাবে 21টি নকশা লিখবেন। বৃহস্পতিবার সকালে, মানে নামাজের পরে, ফজর নামাজের পরে, আপনার এশার পরে প্রতিদিন জ্বালাবেন। প্রতিদিন 21 দিন 21টা নকশা চালাবেন। নতুন একটা প্রদীপ কিনে নেবেন। ঠিক আছে, প্রদীপে এই নকশাটা জ্বালাবেন, তাহলে 21 দিনের মধ্যে ইনশাল্লাহ কাজ হবে। এর আগেও হইতে পারে, 21 দিন মধ্যে ইনশাল্লাহ মিস হবে না, 21 দিনই কাজ হবে ইনশাল্লাহ। 4 নম্বর আমল, এরও আপনি যদি স্বামী বা স্ত্রী যদি রাগ করে চলে যা, ঠিক আছে, বা মিল মহব্বত কম, ওনাদেরকেও কি আনতে পারবেন দূর থেকেও। দূরের যেগুলা আছে, স্বামী দূরে চলে গেছে আনতে পারবেন, স্ত্রী দূরে চলে গেছে ওনাকেও আনতে পারবেন। তো
ওইটাও 21 দিনে, এটাও 21 দিনে। এটা হলো আপনার কি প্রতিদিন চাঁদের প্রথম 2টা বৃহস্পতিবার, এই 2 বৃহস্পতিবারে আপনি লিখতে পারবেন। ফজর নামাজ আদায় করে আরও অন্য অন্য নিয়ম আছে, খালি ফজর নামাজ না, ওগুলো আমি বললাম না, অনেক সময় লাগবে। একটা নিয়ম বলে দিয়েছে আর কি। কারো যদি জানার ইচ্ছা থাকে আমাকে ফোন দিয়ে জানতে পারবেন, আর যেগুলো নিয়ম আছে সবগুলোই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ফজর নামাজ সুন্দরভাবে আদায় করে এটা আপনি কী করবেন, সাদা কাগজে মেশক জাফরান দিয়ে কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। সাদা কাগজে লিখলেই হবে, ঠিক আছে। সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন, 21টা নকশা লিখবেন। ফজর নামাজ আদায় করে বৃহস্পতিবার ফজর নামাজ আদায় করে 21টি নকশা আপনি লিখবেন। লেখে কি আটার গুলির মধ্যে ভরে প্রতিদিনই একটা করে, কি বৃহস্পতিবার সকালে রাখছেন না, আপনার আসর এবং মাগরিবের মাঝামাঝি টাইমে নদীতে ফেলবেন একটা করে। 21টা নকশা লেখছেন, একটা নকশা বৃহস্পতিবারে কি আসর এবং মাগরিবের ওই সময়ের মধ্যে যেন মাছ আছে, মহাসমুদ্র বা খাল বিল নদী নালা পুকুর, সবচেয়ে পুকুরে মাছ বেশি পাওয়া যায়, মাছটা খেয়ে ফেলতে পারে। তো আসর এবং মাগরিবের টাইমে কি আটার গুলির মধ্যে ভরে মাছকে খাওয়াবেন। তো বৃহস্পতিবার থেকে শুরু করবেন, বুধবার থেকে বুধ বৃহস্পতি শুক্র শনি, এইভাবে 21 দিনও কি আপনি খাওয়াবেন। নকশা তো আগেই লিখে রাখছেন 21টা, প্রতিদিন একটা করে নকশা বাস করে আটার গুলির মধ্যে ভরবেন এবং মাছকে খাওয়াবেন। এইভাবে 21 দিন মাছকে খাওয়াবেন। 21 দিনের মধ্যে ইনশাল্লাহ দূরের স্বামী বা স্ত্রী চলে আসবে, বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি মিল মহব্বত করতে পারেন করে দিবেন, যে তবে জায়েজ উদ্দেশ্যে, না জায়েজ উদ্দেশ্য না। তো আপনারা আগে হাজিরা দেখবেন ওরা কি মন থেকে ভালোবাসে কিনা, বিবাহ করবে কিনা। না যদি বিবাহ না করে, তাই এই পাপের ভাগে কিন্তু আপনি হবেন, ঠিক আছে। তো এই কাজগুলো আপনারা সুন্দরভাবে করতে পারবেন। দেখেন কাজ হয় না হলে কমেন্ট করে বলবেন যে এই বেটা এই কাজ দিয়েছিলি, কাজ কেন হইল না, ঠিক আছে। অবশ্যই কাজ হবে। জাকাত আদায় করার পরে এই নকশা দিয়ে কাজ করবেন, ঠিক আছে। মাসুকের নাম আগে, পরে হলো আশেকের নাম। মা বাবার নাম লিখবেন, এই নাম এই নিচে লিখবেন, ঠিক আছে। নিচে অবশ্যই নাম লিখবেন, প্রেমিক প্রেমিকার নাম এবং বাবা মার নাম নিচে লিখবেন। আপনি এই নকশা দিয়েও কাজ করতে পারবেন। আমি যে নিয়ম বললাম আরেকটা নকশা আছে, দেখাইলাম প্রথম যে দেখাইছি, ঠিক আছে। আপনি এই যে একটা নকশা আছে, ঠিক আছে, এই যে একটা নকশা আছে, এইটা দিয়েও কাজ করতে পারবেন আপনারা। এটা দিয়ে আরও রেজাল্ট ভালো পাবেন, ঠিক আছে। একই নিয়মে এটা দিয়ে কাজ করবে। এই যে লেখা আছে, এই যে অমুকের পিতামাতা অমুক, ঠিক আছে। এইভাবে কি এই যে নিচে নাম লিখবেন। নকশাটা হলে এই আমি বলে দিয়েছি এটা কীভাবে লিখবেন, আগেই বলে দিয়েছি। আপনার এই নকশাটা সুন্দর কাজ করে, ঠিক আছে। এটা দিয়েও আপনি করতে পারবেন। তো এই নকশাতে আরও সুন্দর রেজাল্ট, তাড়াতাড়ি রেজাল্ট পাবেন, ঠিক আছে। ওই নিয়মে কি এই নকশাটাও নেহার চারটা আমি দেখাই দিলাম। পুরা সুরা একলাস, এই যে কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাত লামি আলিদামি ওলাদ আলামি আকুল্লাহ কুহন, পুরা সুরাটাই না আছে, ওইটাও পুরা সুরাটাই আছে, ঠিক আছে। তো আপনি এডি দিয়ে কাজ করলেও ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে। আপনারা কাজ এডি দিয়ে করেন, কিন্তু জাকাত আদায় করবেন এটা দিয়ে, ঠিক আছে। জাকাত আদায় করবেন এটা দিয়ে, ঠিক আছে। জাকাত এটা দিয়ে আদায় করবেন, কিন্তু কাজ করবেন ওইটা দিয়ে, ঠিক আছে। তাহলে 100 রেজাল্ট পাবে। এই যে আরেকটা নকশা আছে ক্লাসের, এই যে সুরা ক্লাস দেখা, কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলিদ আলামি উলাদ আলামি আকুল্লাহু কুহান আহাদ, দেখছেন। তো এটার মধ্যে দেখি 4 ফেরেস্তার নাম, উপরে বিসমিল্লাহ সংখ্যাবে লেখা, ঠিক আছে, সংখ্যায়। তো আপনারা এটা দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। তবে উত্তম হইল 3টা নকশা আমি দেখাইলাম। অবশ্যই উপরে এইভাবে সংখ্যাবে বিসমিল্লাহ শরীফ লিখবেন, 4 কোণায় 4টা ফেরেস্তার নাম লিখবেন, ঠিক আছে। জাকাত আদায় করার সময় ফেরেস্তার নাম লিখবেন। তো আশা করি বুঝতে পারছেন। তবে আমার যেগুলো ছাত্র আছে যারা এই বিষয়টা আপনারা না শিখছেন, না জানেন, অবশ্যই কাজটা করবেন, ঠিক আছে। যারা আমার ছাত্র আছেন তারা আমার কি
তারা এই কাজটা মনোযোগ দিয়ে দেখে কাজটা করবেন ইনশাল্লাহ।